আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা লাস্ট পর্যন্ত একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো। হ্যাঁ, তার আগে কি করা লাগবে? আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করা শিখা লাগবে। দেখেন, মাথায় রাখেন। তার আগে জেনে নিই যে হোয়াট ইজ ডোমেন। ডোমেন কি? ডোমেন হলো একটা নাম। আর সাবডোমেন কি? সাবডোমেন হচ্ছে নামের কিছু এক্সটেনশন, যেমন হচ্ছে info.borandaret.com। তার মানে ওই ডোমেনটার মানে হচ্ছে বরানদারির ইনফরমেশন সম্পর্কে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, ঠিক আছে না? এরকম ডোমেন কি বলা হয়? সাবডোমেন বলা হয়। দেখেন, হাউ টু চুজ এ ডোমেন। প্রথম কথা হলো আমাদেরকে ডোমেন চুজ করা শিখা লাগবে। কেমন ভাবে? আপনি হয় আপনার ব্র্যান্ড নিয়ে আগাবেন, নাহলে আপনার কাজের নিশ নিয়ে আগাবেন। কেমন দেখেন, ভেবে নেন। মনে করেন আপনি একটা ব্র্যান্ড, আমরা যেমন ওয়েববিডি আমি সবসময় প্রমোশন করি, আমি যাই কারণে কেন ওয়েববিডি আমি ইউজ করি মাস্ট, ঠিক আছে? তার মানে যদি আস্তে আস্তে যদি ডে বাই ডে যখন এখানে কাজ করতেই থাকবো, রেগুলার কাজ করবো, তখন কিন্তু আমার এটা একটা ভালো একটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি আপনি না পারেন, মনে করেন আপনার কোনো ব্র্যান্ড আপনি করতে পারছেন না, তখন আপনি কি করতে পারেন? আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যে কাজ রিলেটেড, ঠিক আছে, মনে করেন আপনি এসইও রিলেটেড কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করেন, ওই রিলেটেড দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপর আপনি লিখে দিলেন যে ওয়ার্ডপ্রেস কিং, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কিং, হ্যান ত্যান হাবি জাবি লিখে, মানে ওইটার সাথে রিলেটেড করে আপনি একটা ওয়েবসাইটের নেম সেট করলেন। তার মানে তখন যদি কেউ দেখতে পায় সেই ডোমেনটা, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তিটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, তাই ওয়ার্ডপ্রেস রিলেটেড নামটা দিয়েছে, ঠিক আছে না? জাস্ট বোঝানোর জন্য ডোমেন নেমটা আপনি এখন সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে কি লেখা আছে? হাউ টু বাই এ ডোমেন এন্ড হোস্টিং। ঠিক আছে, ডোমেন এবং হোস্টিং বাই করার জন্য ভালো কিছু সাইট আছে, সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হোস্টিং আছে। আচ্ছা, আমরা হোস্টিং এ গেলাম, ঠিক আছে? জাস্ট এটা আমরা একটা ওপেন করে দুইটা সাইট দেখবো আমরা। আরেকটা হচ্ছে নেমচিপ, ঠিক আছে? আরো বিভিন্ন ধরনের সাইট আছে, যে ব্লু হোস্ট, এগুলো দেখতে পারেন। আরো বিভিন্ন ধরনের সাইট আছে, ঠিক আছে? আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। মনে করেন যে এটাও দেখলাম। এবার আমরা বুঝবো এখানে ডোমেইন আর হোস্টিং মানে ব্যাপারটা কেমন, প্রাইসিং কিভাবে হয়, ঠিক আছে? এখানে কি লেখা আছে? বাই এ ডোমেইন এবং হোস্টিং, এটা বুঝি, ঠিক আছে? মনে করেন যে আপনি ডোমেইনটা নিবেন, এখানে আরো ভালো ভালো প্ল্যান আছে, দেখেন। মনে করেন আপনি কি বললেন, আপনি যে ডোমেইনটা নেবেন প্রতি মাসে, এই সরি, হোস্টিংটা নেবেন প্রতি মাসে কয় ডলার করে খরচ? 1.99, মানে প্রায় $2 করে খরচ। প্রত্যেক মাসে আপনাকে $2 করে এই ওয়েবসাইটকে পেমেন্ট করা লাগবে, সে এদের হোস্টিং ভাড়া করে চালানোর জন্য। এটা কিন্তু ভাড়া নেওয়া বলে, বুঝছেন? এটা এমন না যে কিনে নিচ্ছেন, এটা কি বলে? ভাড়া করে নিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার সাথে কি কি দিবে? একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন হোস্টিং এ। তারপর সরি, হোস্টিং একটা করতে পারেন। তারপর 50 জিবি এসএসডি সার্টিফিকেট। এসএসডি মানে কি? আপনার স্পেস, স্পেস মানে জায়গা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আনলিমিটেড, যে আনলিমিটেড ফ্রি এসএসএল, মানে এসএসএল মানে হচ্ছে সিকিউরিটির ব্যাপার। আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো, দেখবেন আমাদের এখানে লক করা থাকবে না। এটা নিতে কিন্তু এসএসএল সার্টিফিকেট নিতে কিন্তু টাকা প্রয়োজন হয়, ঠিক আছে? এখানে কিন্তু লক করা থাকবে না আমাদের এখানে। এটা যেমন সিকিউর দেখাচ্ছে, ঠিক আছে? আমার যেমন এই ওয়েবসাইটটা সিকিউর। আচ্ছা, এটা এখানে অ্যাড করা নাই। যেমন এই ওয়েবসাইটে তালা মারা আছে না? তার মানে কি এই ওয়েবসাইটে সিকিউরিটি আছে। এখন গেটে জাস্ট গেট আটকায় দিয়ে আপনি বাড়ি থেকে চলে যাওয়ার, গেটে তালা মেরে বাড়ি থেকে চলে যাওয়ার ভিতরে পার্থক্য আছে না? এটাই হলো সেই পার্থক্য, যে গেট আটকায় দিলেও আপনার গেটটা, তালা গেট খুলে কেউ ঢুকতে পারে, কিন্তু গেটে তালা মেলে চাবি না ছাড়া কিন্তু কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। এটাকে বলা হচ্ছে এসএসএল। এসএসএল যখন থাকবে, ততক্ষণ আপনার অ্যাকাউন্ট সিকিউর আছে, ঠিক আছে? আচ্ছা, এটা ওরা ফ্রিতে দিবে, এটা ওরা দিচ্ছে এটা ফ্রিতে, ঠিক আছে? আর তারপরে কি দিবে? যে ডোমেন একটা ধর, ওই যে দেখেন, $1 যে আপনি যখন এখানে এই ছোট ইয়া কিনবেন, তখন আপনাকে কোনো ডোমেন দিবেন না, তখন আপনাকে ফ্রি ডোমেন কিংবা অন্য সাইটে ডোমেন কিনে সে অ্যাটাচ করা লাগবে। তারপরে যদি এটাতে আবার যে এই প্ল্যানটা নেন $3 প্রতি মাসে, তাহলে দেখেন আপনাকে $9 সহ পরিমাণে একটা ডোমেন ফ্রিতে দিবে, বুঝছেন? তাহলে প্রতি মাসে $3 করে হলে 12 মাসে কত? $36 করে খরচ হচ্ছে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট চালানোর জন্য $36 12 মাসে খরচ। বুঝতে পারছেন? এখানে তো আরো বেশি খরচ আছে, আরো ফিচার্স আছে না? এটা একটা গেল। তারপরে কি আছে? তারপরে দেখি নেম চিপের একটা দেখে, দেখেন এখানে কি বলেছে? $41 ফার্স্ট মান্থ। বাপরে, এটা আবার আরো বেশি তো। তারপর 8 জিবি দিবে, এখানে দিবে। এরা বড় লোক ব্যাপার, এটা দেখবোই না। আচ্ছা, এবার এদেরটা দেখি, ঠিক আছে? এদেরও প্ল্যান দেখেন। বেসিক প্ল্যানে দেওয়া আছে 2.95, একটা ওয়েবসাইট দিবে, 10 জিবি এসএসডি দিবে। এখানে আর কি কি দিবে এটা কিন্তু বলা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে $5 নেবে, এটা কিন্তু ডোমেন ফ্রি দিচ্ছেন। আচ্ছা, এই যে একটা ডোমেন দিচ্ছে, যে কোনো একটা ডোমেন আপনি 1 বছর লেগে নিতে পারেন এখানে ফ্রিতে, কিন্তু প্রত্যেক মাসে আপনাকে $6 করে প্রায় খরচ করা লাগবে, ঠিক আছে? বুঝতে তো পারছেন যে ডোমেন হোস্টিং ব্যাপারটা কেমন ভাবে আসে। প্রথমে আপনি হোস্টিং নেবেন, হোস্টিং এর ভিতরে ডোমেন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা তাই করব, প্রথমে আমরা হোস্টিং নিব, হোস্টিং একটা হোস্টিং এর প্ল্যাটফর্মে যে আমরা ডোমেইনটা রেজিস্ট্রেশন করব এই আর কি, বুঝছেন? কিন্তু আমরা করব ফ্রিতে, টাকা দিয়ে করবেন, কিন্তু প্রত্যেকটা প্রসেস কিন্তু সেম, আপনাকে আলাদা কোনো কিছু আছে এমনটা কিন্তু না। আপনি এখানেও যা যা করবেন, যে ওয়েবসাইট থেকে আমি শিখাবো ওই ওয়েবসাইটে ঠিক সেম কাজটা আপনাকে করা লাগবে, ঠিক আছে? হয়তো বা দেখতে আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, ফন্ট আলাদা হতে পারে, কিন্তু কাজ কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যাই। এবার দেখেন আমরা এখানে কি করব, হাউ টু বাই ডোমেইন, তারপরে কস্ট অফ এ ডোমেইন নেম, ডোমেইন নেমের কস্ট দেখলাম প্রায় $9 সামথিং .com আছে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন অফারে দাম কম বেশি হইতে পারে, ঠিক আছে? তবে মিনিমাম মেবি $1-1.5 নিচে আসে না। মিনিমাম যে সব থেকে ছোট নিম্ন মানে যে ডোমেইন গুলো সেগুলো $1-1.5, আর কিছু যে ফ্রি ডোমেইনও আছে, একদম ফ্রিতেও কিনতে পারবেন। তো দেখেন তাহলে আমরা এখন কি করব, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সম্পূর্ণটা কিসে, ফ্রিতে, ঠিক আছে? তাহলে আমাদের এর জন্য এরকমই একটা ওয়েবসাইট আছে, ওদের নাম কি হচ্ছে প্রো ফ্রি হোস্ট, প্রো ফ্রি, সার্চ দিন, দেখেন তারপরে কি করবো, প্রথম যে সাইটটা আসছে জাস্ট এখানে ক্লিক করবো, এরা আমাকে ফ্রিতে ডোমেইনও দিবে, ফ্রিতে হোস্টিংও দিবে, ঠিক আছে? এখানে কি বলেছে $0 ফর লাইফ টাইম, ফ্রিতে সারা জীবনের জন্য, কিন্তু একটা কাহিনী আছে এখানে, এরা কিন্তু গুগল অ্যাডস থেকে ইনকাম করে, ঠিক আছে? অ্যাডসেন্স থেকে ইনকাম করে, ঠিক আছে? রেজিস্টার নাও ক্লিক করলাম, আমাদের এখানে ইমেল দেওয়া লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে। আচ্ছা আমরা আমাদের ইমেলটা দিয়ে ফেলি, ইমেল দিলাম, এবার পাসওয়ার্ড দিব, হ্যাঁ পাসওয়ার্ড মনে করেন যে এটাই দিই, ফার্স্ট পাসওয়ার্ড দিলাম, জাস্ট এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করলাম, তাহলে কি হলো, আমাদের এটাতে রেজিস্ট্রেশন হয়ে গেল, কিন্তু একটা কি আছে কনফার্ম করা লাগবে, সেটা কি, এটা সেভ করে রাখি। কনফার্ম করে কোথা থেকে, আমাদের জিমেল একটা মেল গেছে, ঠিক আছে? ওখান থেকে আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে? জাস্ট এখানে কি লেখা আছে, প্রো ফ্রি হোস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, তার মানে বাকিগুলো আমার কোনো প্রয়োজন নাই, কেটে দিলাম এগুলো। এবার আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার মানে কিন্তু আগের আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না, এটার মানে হচ্ছে আপনি ওয়েবসাইট যে ক্রিয়েট করবেন সেটার অ্যাকাউন্ট, আপনার ওয়েবসাইটে সি প্যানেল লাগবে না, ড্যাশবোর্ড লাগবে না, ওটাতে লগইন একটা জায়গা লাগবে, সেই জিনিসটা এখন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড থেকে বললাম তো অ্যাডসেন্স থেকে ইনকাম করে, তাই এটা বাদ দেন, এটা ক্রস করেন, এগুলো কি করে মারেন, ঠিক আছে? তারপর ডোমেইন নাম কি দিবেন, আমরা আমাদের ডোমেইনের নামটা দিলাম, ঠিক আছে? দেখেন এটা অ্যাভেলেবল নাই, অ্যাভেলেবল করার জন্য আপনি একটা জিরো ইউজ করতে পারেন, মানে ভেবে নেন যে দেখেন এটা রবিউল জিরো, এটা আমাদের অ্যাভেলেবল আছে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে লাইভ ব্লগ ডট লাইভ ব্লগ 365 আছে না, এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হবে কিন্তু টিকবে না, লাস্টে কি আছে ইনাক্স যাই হোক হবে আছে একটা, ঠিক আছে? এটা যদি আপনি করেন এটাও অ্যাকাউন্ট হবে কিন্তু টিকবে না, লাস্টে একটা আছে ইজারা.com লাইফ টাইম, আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে আমি জানি না এদের সাইডে ওরকম কোনো একটা টেকনিক হতে পারে, কিছু একটা টেকনিক হতে পারে ওদের, বুঝেন নাই? আচ্ছা কারণ আমি এটা এই অ্যাকাউন্টটা আমি মেলা দিন থেকে ইউজ করে, আমার একটা আছে 5-6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট হতে হয়নি, কিন্তু এই যে পরে বাকি দুইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, একদিন 2 দিন 3 দিন সর্বোচ্চ বারবার ডিসেবল, অ্যাকাউন্ট ডিসেবল, বারবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ঠিক আছে? মানে ওদের আপডেট করেছে এটাতে যে ইজারা.com ওরা ভালো মতো সুন্দরভাবে করতে পারছে আর কি, ঠিক আছে? জাস্ট আমরা কি করবো, টিকচান্সে ক্লিক করবো, আর যদি কাস্টম ডোমেন নিতাম তাহলে ডোমেন কিনতে বলতো, কিনবো না তো আমরা, আমরা কিন্তু ডোমেন হোস্টিং দুটো একসাথে গিয়া করছি, বুঝছেন? হ্যাঁ আমরা কিন্তু ডোমেন হোস্টিং দুটো একসাথে রেডি করছি, দেখেন তারপরে এখানে কি লেখা আছে ইউর অ্যাকাউন্ট, এখানে কিন্তু ঘুরছে, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। আমরা যদি ম্যানেজ একটা কাজ করতে পারি কি, আমরা ম্যানেজ অপশনে ক্লিক করে একটু আগায় যেতে পারি, দেখেন ম্যানেজ অপশনে আগে গেলাম, এখানে আবার ঘুরছে, সেম জিনিসটা হবে। এখানে কি বলেছে, রিফ্রেশ পেজ আফটার সাম মিনিটস, মানে কিছু মিনিটস পরে আপনি আপনার পেজটাকে রিফ্রেশ করবেন, তাহলে অ্যাকাউন্ট মানে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা মাঝে মাঝে রিফ্রেশ করে দেখি, এই কোথায় গেল, এই যে দেখেন আমাদের কন্ট্রোল প্যানেল কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা কারো কারো 10 মিনিট লাগতে পারে, কারো 5 মিনিট লাগতে পারে, কারো 2 মিনিট লাগতে পারে, গ্যারেন্টেড কিন্তু কোনো কিছু নাই, কেউ কিন্তু ভয় পাবেন না, বুঝছেন? তাহলে আপনারা কি করবেন, এখানে জাস্ট কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখনো কিন্তু আসে না, এখানে আরেকবার লোড নেবেন, এই যে দেখেন লোড নিচ্ছে একা, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার সাথে তাদের এগ্রিমেন্টটা দিল, এগ্রিমেন্ট দেওয়ার পরে জাস্ট আপনি এখানে কি করবেন, অ্যাপ্রুভ করবেন, আপনি ডিসঅ্যাপ্রুভ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না, মাথায় রাখেন, ঠিক আছে? এবার আপনার অ্যাকাউন্ট এটা লোড নেবে, সিপ্যান লোড নেবে, দেখেন আমরা কি বলেছিলাম, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, তার মানে কি আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে না আমাদের হোস্টিং এর সাথে,
আমরা যদি ওয়ার্ডপ্রেস আর হোস্টিংটা আমার সাথে একসাথে অ্যাটাচ না করি তাহলে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিংবা ওয়েবসাইট হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে? তা কিন্তু হবে না। তার মানে কি আমাকে ওয়ার্ডপ্রেসটা আমাদের হোস্টিং এর সাথে অ্যাটাচ করা লাগবে, কিন্তু অ্যাড করা লাগবে। অ্যাড করব কোথা থেকে? প্রত্যেকটাতে আপনি যখন ডোমেন হোস্টিং কিনা হয়ে যাবে না আপনার, আমার ডোমেন হোস্টিং কিনা শেষ, আপনার যখন ডোমেন হোস্টিং কিনা হয়ে যাবে তখন নিচের দিকে গিয়ে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলার নামে একটা অপশন থাকে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে বলেন, লারাভেলে বলেন, সেটা আপনার ইচ্ছা। নিচে যাই দেখেন এখানে অপশন আছে, এই যে অ্যাপ ইনস্টলার নামে একটা জায়গা আছে, ঠিক আছে? সফট পলিশ অ্যাপ ইনস্টলার। আচ্ছা যাও, ওখানে যখন ক্লিক করবেন তাহলে দেখেন এখানে আপনার অনেক কয়টা অপশন আসবে, ওয়ার্ডপ্রেস আসবে, বিভিন্ন ধরনের লারাভেল আসবে, এই দেখেন জমলা আসবে, যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এখানে ইনস্টল আছে লারাভেল, জমলা আছে, এই যে ভালো বলতে ভালোগুলো বলে দেখেন, ওয়ার্ডপ্রেস ভালো, জমলা ভালো, এর নিচে আছে লারাভেল। এটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতে হেল্প করে, হেল্পার হিসেবে কাজ করে, ঠিক আছে? মিডলম্যান থাকে না আপনার আর ওয়েবসাইটের মাঝখানে, মিডলম্যান হচ্ছে ওয়ার্ডপ্রেস। একেবারে দালালও বলা যাবে না, ওয়ার্ডপ্রেস ছাড়া তো আমরা ওয়ার্ডপ্রেস কিংবা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের কাজ হলো আপনার ওয়েবসাইটটাকে মেইনটেইন করা। যেমন আপনাদের একটা ট্রাকের কিংবা বাসের মেইন জায়গা কোনটা, যেখানে ড্রাইভার বসে থাকে ওটা থেকে কন্ট্রোল করে না, আমরা গোটা ট্রাকটা কিংবা বাসটা কন্ট্রোল করবে যে ওয়ার্ডপ্রেস থেকে, আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করবে যে ওয়ার্ডপ্রেস থেকে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করব এখানে, ঠিক আছে? এখানে কনফিউজ হওয়ার কিছু না, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়েবসাইট ক্রিয়েট করব বলে ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেস সেট করা লাগবে এমনটা না, ঠিক আছে? আপনাকে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, এবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। দেখেন এবার আপনার কি বলেছে, আপনার এখানে অ্যাডমিন ইউজার নেম আছে, ঠিক আছে? আপনাকে ইউজার নেম দেওয়া লাগবে, একটা ইউজার নেম দিয়ে ফেলি আমরা। ইউজার নেম হলো এটা, কত দিলাম, 0, মনে করি এটা ইউজার নেম। আর পাসওয়ার্ড দেব একটা, হ্যাঁ পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়া লাগবে, যেহেতু আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? মানে কেমন ভাবে দিলে আপনার স্ট্রং হইতে পারে, ঠিক আছে? একদম যখন এটা সবুজ হবে তার মানে স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের কাজ করছে একটা থিম সেটআপ করা লাগবে। দেখেন আগে কি আসতো, অপশন হলো থিম গুলো এখানে অটোমেটিক চলে আসতো, কিন্তু এটা আপডেট হয়তো বা হয়েছে যার কারণে থিম গুলো সরাসরি আসছে না। তখন আপনারা কি করবেন, ম্যানেজ থিম সাইটসে ক্লিক করবেন, এটা আবার ক্রস করে দিবেন। দেখছেন কাজের একটা কাজ না, উদয় উদয় ওখানে গেলাম আর ফেরত আসলাম হয়ে যাচ্ছে। দেখেন তাহলে আপনি একটা থিম সিলেক্ট, মনে করেন আপনি এই থিমটা সিলেক্ট করলেন, ভেবে নেন এটাই সবথেকে বেশি সুন্দর, আমি সব কয়টা ইউজ করে দেখেছি একটা একটা করে, হ্যাঁ? এবং এটা সবথেকে বেশি কাজের। আপনি চাইলে এই থিমগুলোর যে আরো কিছু কিছু সেকশন দেখতে পারেন, এখানে আছে, এটা আছে, বুঝছেন? এই থিমগুলো মানে কোথায় কি আছে এটা একটু দেখাচ্ছে কিনা, হ্যাঁ? তারপর এখানে জাস্ট আপনি ক্লিক করবেন কি, সিলেক্ট থিম, তারপর জাস্ট এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন, তারপরে যে ইনস্টল। আচ্ছা এবার এটাতে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনার এটা কমপ্লিট হতে কত সময় লাগতে পারে জানেন? সর্বোচ্চ গেলে 1 সেকেন্ড থেকে, মানে এটা তো 3 থেকে 4 মিনিট লাগবেই, এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনার ওয়েবসাইট কমপ্লিট হতে সর্বোচ্চ 1 সেকেন্ড থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, 24 ঘন্টার বেশি লাগবে না। দেখেন আপনার এই ওয়েবসাইট চলে আসলো, ঠিক আছে? এখন যদি আমরা এটা ওপেন করি, ওপেন নাও হতে পারে, ওপেন হবে এমন কোনো গ্যারান্টি নেই, ওপেন নাও হতে পারে। যদি কারো না হয়, ভয় পাওয়ার কোনো কিছু নাই। যেমন এই যে এই ব্যক্তিটা সেকেন্ড ওপেন আমার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট হতে ইরর দেখাচ্ছে কিংবা কিছু দেখাচ্ছে না, ফাঁকা দেখাচ্ছে, তখন ভেরিবেন আপনার ওয়েবসাইট হয়ে আছে, জাস্ট একটু সময় নেবে কি বলতে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হলো আপনার ওয়েবসাইট। দেখেন কি লেখা আছে, যে robio0user.com এর ওয়েবসাইট চলে আসলো না? আমাকে এই ওয়েবসাইট গুলো কাস্টমাইজ করা লাগবে, এটা কিন্তু কাস্টমাইজ করা ওয়েবসাইট না, মানে এটা ওদের দিয়ে কাস্টমাইজ করেছে, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, তবে এটাতে আপনাদের রিসার্চ করা লাগবে, নিজেরা করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের ওয়েবসাইটে যে আসলেন, এটা একটা কন্ট্রোল প্যানেল কিংবা ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল লাগবে না? তাহলে লাগবে। এটা কোথা থেকে করবেন, এই যে robiul.com তারপর /wp-admin। এখন যদি আপনি এখানে যাইতে চান, কন্ট্রোল প্যানেল যাইতে চান, আপনি কি করবেন, স্ল্যাশ এর পরে কি লিখবেন, wp-admin। এবার যদি ইন্টার দেন, দেখেন আপনার কন্ট্রোল প্যানেল লগইন করতে বলবে, দেখছেন? আমরা আমাদের কন্ট্রোল প্যানেল লগইনটা করি। তারপর ডিসেম্বর মি দিবেন, এবার লগইন। এটাই হলো আপনার ওয়েবসাইট সিকিউরিটি, যে কেউ যদি এটা আপনার ওয়েবসাইটের ভিতরে মানে কন্ট্রোল হাতে নিতে চায় তাকে লগইন না লাগবে। তাছাড়া এক্সট্রা সিকিউরিটি দেওয়া যায়, এই যে আপনার ইউজার আরো অ্যাড ইউজার ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমি তো সেভ করে রাখলাম এটা, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলেন যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু কমপ্লিট। আমরা যদি এখন ওয়েবসাইট দেখতে চাই, ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু চলে আসলে যাবে, বুঝছেন? তাহলে আজকে আমরা কি কি শিখলাম এটা শর্টকাট আলোচনা করে নিই। আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে জানলাম, কিভাবে ডোমেন কিনতে পারি, কোন কোন ওয়েবসাইট থেকে কিনতে পারি, প্রিমিয়াম ডোমেন কোথা থেকে কিনবো এবং ফ্রি ডোমেন কোথা থেকে, ডোমেন হোস্টিং কোথা থেকে কিনবো সেটা জানলাম। ডোমেন হোস্টিং একসাথে কিনলাম, বাই করলাম, এবং আমরা সেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করলাম, কমপ্লিট কিন্তু করে নাই, সেটা এখনো মেলা জিনিস বাকি থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আজকে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখলাম।
আগামী ক্লাসে কি শিখবো, আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেসে কি আছে, কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয়, তারপর আমাদের কিভাবে কন্টেন্ট লিখতে হয়, ওয়ার্ডপ্রেসে এসইও অপটিমাইজ কন্টেন্ট কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো এক্সট্রা। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ।